আজ আমি নতুন মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে কিছু ভিডিও উপস্থাপন করতে চাই। এই জন্য যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী বাবু হয়তো চেয়ারে বসার পর ভুলে গেছেন বা তার হয়তো মনে পড়ছে না, কারণ কথায় আছে যেই যাই লঙ্কায় সেই হয় রাবণ। তাই আমি বলছি হয়তো শুভেন্দুবাবু চেয়ারে বসার পর হয়তো ভুলে গেছেন, তাকে আমি মনে করিয়ে দিতে চাই যে আপনার ভুলে গেলে চলবে না সেই সব সনাতনধর্মী মানুষদের কথা, সেই সব হিন্দু সম্প্রদায়ের মানুষদের কথা যারা দিন রাত পরিশ্রম করে বিজেপি দলটাকে জিতিয়েছে। তাদের মনে এই আশাটা ছিল যে বিজেপি দলটা জিতে গেলে অন্তত তারা শান্তিতে থাকতে পারবে, কোনো একটা সম্প্রদায়ের ভয়ে তাদেরকে নিজের গ্রাম ছাড়া হতে হবে না, নিজের রাজ্য ছাড়া হতে হবে না, কোনো একটা সম্প্রদায়ের কাছে অত্যাচারিত হতে হবে না। তাই সেই সব মানুষদের কথা মনে রেখে আপনাকে সেই সব মানুষদের বিচার করতে হবে যারা ভরা সভায় হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে ধমকাচ্ছিল, চমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, যারা ওপেন থ্রেডিং করছিল। সেই সব মানুষদের আজ আমাদের এই জনসাধারণ বিচার চাই। আপনার উপরে কিন্তু সকলের অনেক প্রত্যাশা যে আপনি সেই সব মানুষদের বিচার করবেন। চলুন আগে দেখে নিই ভিডিওগুলো এক একটা করে। এই রইল প্রথম ভিডিও। সেখানে বিজেপি সেখানে কত সারা চলছে, কোনো কথা হবে না। বিজেপি এই রইল দ্বিতীয় ভিডিও। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। যেদিন মিটিং করবেন তার পরের দিন আমরা ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনব না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। বাপরে, দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছে, নন রেকর্ড বললাম। এই রইল তৃতীয় ভিডিও। আমি ঘোষণা করছি, বিজেপি যেদিনকে পশ্চিমবাংলায় এনআরসি চালু করবে সেদিনকে থেকে একটা একটা করে লাশ ফেলবো আমরা বিজেপি। এই রইল চতুর্থ ভিডিও। এখানে আমরা মেচুরি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়। ওই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। এখানে আমরা যেটা বলবো সেটা হবে। কি অবস্থা। শুভেন্দু বাবু এই রইল পঞ্চম ভিডিও। একবার 1 সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয়, আল্লাহ মালিক, গায়েবের মালিক আল্লাহ তাআলা জানে কি ধরনের খেলা হয়ে যাবে। দাঁড়ান শুভেন্দু বাবু, অত সহজে বিরক্ত হবেন না। এই রইল 6 নম্বর ভিডিও। তাদের লিস্টে নাম আছে, সে যদি 2 তলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। এই যে রইল 7 নম্বর ভিডিও। শুভেন্দু বাবু, ভারতবর্ষে 40 কোটির উপর মুসলমানের বসবাস। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত? 19-20 কোটি। পাকিস্তানের কত? 25 কোটি। সেই দিক দিয়ে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা 40 কোটিরও বেশি। এই বাংলায় 4,26,00,000 মুসলমানের বসবাস, 2,82,00,000 ভোটার। মোদীতে কে মুখ্যমন্ত্রীর তখ্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। 8 নম্বর ভিডিওটা দেখে যান। পদ্মগুলো ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। আগামী দিন পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? 9 নম্বর ভিডিওটাও ছেড়ে যাবেন না। এই দেখুন। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, বাপের বেটা, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ কথা দিয়ে যাচ্ছে। ভাবে কোপ মারবেন, এই এলাকায় বিজেপির ফ্ল্যাগ ধরার লোক যেন না থাকে, সবাইকে শেষ করবে এমন ভাবে মার। 10 নম্বর ভিডিওটাও আপনাদের সামনে রাখলাম। শুভেন্দু অধিকারীকে বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে, তুই যদি সত্যিকারের হিন্দু বাঙালি হোস, তুই যদি সনাতনী হোস, তোর বাপ অমিত শাহকে বল যে ব্যবসা বন্ধ করতে।
5ই মে বিজেপি গোহারা হারছে, আমি দেখতে চাই 4 মে, আমি দেখতে চাই 4 মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী আর কত মিনিট বিজেপি থাকে আর ক কেজি হিন্দু থাকে 4 মে দুপুর বেলার পরে শুভেন্দু অধিকারী আমরা দেখতে চাই। তুমি কত বড় সনাতনী সেটা 4 তারিখের পর দেখা যাবে। 4 তারিখের পর শুধু আমরা নয়, তোমার অন্ধভক্তরাও দেখতে পাবে তুমি কত বড় সনাতনী, কত কিলো মাপের তুমি সনাতনী আর থাকতে পারো। এখন শুভেন্দুবাবু বলুন, যদি তৃণমূল জিতে যেত তাহলে আমাদের মতো হিন্দু সম্প্রদায়ের মানুষদের কি হতো? আমরা কোথায় যেতাম, কোথায় পালিয়ে বেড়াতাম? আমরা তো এইটারই ভয় করছিলাম, যদি তৃণমূল জিতে যেত তাহলে আমাদের মতো জনসাধারণদের হতো কি? আমাদেরকে ঘর ছাড়া হতে হতো, 100 বার। আমরা সন্তান পরিবার নিয়ে কোথায় যেতাম? বলুন শুভেন্দুবাবু, আজ যদি কোনো ক্রমে তৃণমূল জিতে যেত তাহলে কত কত হাজার সনাতনী মানুষের নিথর দেহ কোথা থেকে উদ্ধার হতো? ধানের ক্ষেত, পাটের ক্ষেত, নর্দমা, পুকুর, নদীতে ভেসে আসতো কত মানুষের মৃতদেহ। একবার ভেবে দেখেছেন? শুভেন্দুবাবু, আপনাকে চিন্তা ভাবনা করে দেখতেই হবে যে আজ যদি তৃণমূল জিতে যেত তাহলে কত বিজেপি কর্মীকে তারা পিটিয়ে মারতো, কত বিজেপি কর্মীর বাড়ি ঘর তারা উচ্ছেদ করে দিত, কত বিজেপি কর্মীর মা বোনেদের ধর্ষণ হতে হতো। চিন্তা ভাবনা করে দেখেছেন? কত বিজেপি কর্মীকে কচু কাটা করে কাটতো তারা। চিন্তা ভাবনা করুন তো। শুভেন্দুবাবু, আপনি যদি আজ সেই সব দুষ্কৃতীদের বিচার না করেন, আপনি যদি সেই সব দুষ্কৃতীদের যদি রাজনৈতিক দলে প্রশ্রয় দেন, তাহলে সত্যি বাংলার মানুষ আপনাকে, আপনার দলকে আর ক্ষমা করবে না। কারণ যেই দুষ্কৃতিগুলোর জন্য বাংলার মানুষকে এত অত্যাচারিত হতে হয়েছে, এত অবহেলিত হতে হয়েছে, যেই দুষ্কৃতিগুলোর জন্য আজ বাংলার মানুষকে নিজের বাড়িঘর ছেড়ে পলাতক হতে হয়েছিল, সেই দুষ্কৃতিগুলোকে কোনো রকমভাবেই উপেক্ষা করা যাবে না। শুভেন্দুবাবু, আজ বাংলার জনগণ আপনার দিকে চেয়ে রয়েছে এই ভেবে যে সেই সব দুষ্কৃতীদের আপনি কঠোর থেকে কঠোরতর জবাব দিবেন। শুভেন্দুবাবু, অত সহজে আপনি সেই দিনগুলোর কথা ভুলে যাবেন না, যেই দিনগুলোতে আপনাকে সেই দুষ্কৃতিগুলোর হাত থেকে বেঁচে ফিরে আসতে হয়েছিল। অত সহজে সেই দিনগুলোর কথা ভুলে যাবেন না যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছিলেন না। কত ইট পাথর আপনার গাড়ির ওপর পড়েছিল, মনে পড়ছে সেই দিনগুলো? ভেবে দেখুন তো, পিসি ভাইপো কী পরিমাণ ভয়ঙ্কর থ্রেডিং করেছিল জনসাধারণের ওপর। যদি আজ তৃণমূল জিতে যেত তাহলে পিসি ভাইপো কিন্তু নিজের কথা রাখতো, সব শেষ করতো। বুঝতে পারছেন? ভাবতে গেলে নিজের শরীরের রোমগুলো শিউরে ওঠে এখনো। তাই আপনার কাছে জনসাধারণের বিনীত অনুরোধ, সেই দুষ্কৃতিগুলোকে কোনো মতেই ছেড়ে কথা বলবেন না। আমার সকল সনাতনধর্মী মানুষদের কাছে বিনীত অনুরোধ, সেই সকল দিনের কথা না ভুলে গিয়ে আমার ভিডিওটা আজ এত পরিমাণ শেয়ার করো যেন বিজেপি দলের সমগ্র নেতার কাছে গিয়ে পৌঁছয় এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছই। আমরা খুব দ্রুত সেই সব দুষ্কৃতীদের বিচার চাই। আজও যদি জনসাধারণের হয়ে বর্তমান সরকার এই সব দুষ্কৃতীদের উপযুক্ত জবাব না দিতে পারে, তাহলে বাংলার জনগণ বর্তমান এই রাজনৈতিক দলটাকেও ছুঁড়ে ফেলে দিতে খুব বেশি সময় লাগবে না। সুতরাং শুভেন্দুবাবু, আমি জনসাধারণ হয়ে বলছি, আমার ভিডিওটা দেখবেন, বুঝবেন এবং এর কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেখলেন তো, মনে আছে? হ্যাঁ, মনে আছে কি মনে নেই? আমি এই কথাটাই বলতে চাই বাংলার প্রত্যেকটি মানুষকে এবং বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে আপনাদের কি মনে আছে সেই দিনগুলোর কথা, যেই দিনগুলো যে সমস্ত মানুষ বিজেপি করেছিল তাদেরকে ঘর থেকে উৎখাত করা হয়েছে, তাদেরকে ধরে মারা হয়েছে, টিএমসি নেতারা দাঁড়িয়ে থেকে ঘর ভেঙেছে। মনে আছে সব দিনের কথা? মনে নেই। আরো কত মানুষ যারা বিজেপি করেছিল তারা জঙ্গলে রাত কাটিয়েছে, তারা বাড়ির ভাত খেতে খেতে ভাত ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কত মানুষের তো মানে সম্পত্তি লুট করেছে, কত মানুষের মানে যারা বিজেপি কর্মী ছিল তাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। মনে আছে কি সেই সব দিনের কথা? আমার তো মনে হয় মনে নেই। সত্যি কথা বলতে, এই যে জিহাদি, এই যে অসভ্য, নিলজ্জ, বেহায়া যে মালগুলো ছিল, শুধুমাত্র টিএমসির ছত্রছায়ায় থেকে এরা যে কাজগুলো করছিল, সেই কাজগুলো কি আসল কি মানবিকতার পরিচয়? কোনো একটা দল বা কোনো একটা ধর্মীয় গঠন এইরকম কাজ করতে পারে? মানে এতটা নিম্ন, এতটা জঘন্য, এতটা অসভ্য এই কাজগুলো করতে পারে? যেখানে কিনা প্রথম ভিডিওতে আমরা দেখেছি, যেখানে বলা হচ্ছে যেখানেই বিজেপি বা আরএসএস পাবে সঙ্গে সঙ্গে ধরে দুটুকরো করে দেবে। মানে বুঝতে পারছেন যে বিজেপি বা আরএসএস তাহলে মুসলিম গোষ্ঠী বা এই যে জিহাদি
মোল্লা যেগুলো আছে তারা কতটা ঘেন্না করে। মানে আরএসএস কে যদি এরা দেখতে পায় বা বিজেপিকে যদি এরা দেখতে পায়, সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে কতল করবে, মানে তাদের সঙ্গে সঙ্গে শেষ করবে, তাদেরকে মারবে। মানে বুঝতে পেরেছেন, যেখানেই পাবে সেখানেই শেষ করবে। কোথায় সেই সব জিহাদির বাচ্চা? আজকে আমি বলতে চাই, আজকে আমি সেই সমস্ত জিহাদির বাচ্চা, উল্লু বাহিনী আর সেই সমস্ত লক্কর বাহিনীকে বলতে চাই, কোথায় তোরা ভাই, কোথায় লুকিয়ে আছিস? তবে যেই গর্তেই থাকিস সেই গর্ত থেকে কিন্তু ভাই টেনে বার করবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে যেই সমস্ত মানুষগুলো শুধুমাত্র টিএমসি ছত্রছায়া থেকে দিনের পর দিন হুমকি দিয়েছে, দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে, দিনের পর দিন মানুষকে শেষ করেছে, সেই সমস্ত মালগুলোকে কিন্তু ভাই একের পর এক অ্যারেস্ট হচ্ছে। আসবে, সবাই আসবে। এই যতগুলো ভিডিও দেখলেন, যতগুলো মালের ভিডিও আপনারা দেখলেন, এই সবগুলো মাল আমি আশা করব, আমি গভর্নমেন্টের কাছে, বিজেপি সরকারের কাছে আমি করজোরে অনুরোধ জানাবো যে এই সমস্ত মালগুলোকে বাংলায় একদমই রাখা উচিত না। এরা বাংলা বিরোধী, এরা দেশ বিরোধী, এরা ধর্ম বিরোধী, এরা দেশদ্রোহী। এরা কোনোদিন সংবিধানকে মানতে পারে না। যদি এরা সংবিধান মানে, যদি এরা দেশকে ভালোবাসে, তাহলে এদের মুখ থেকে এরকম কথা কোনোদিন আসে না। কোনোদিন একজন দেশপ্রেমী মানুষ যে দেশকে ভালোবাসবে, যে পশ্চিমবঙ্গকে ভালোবাসবে, যে মানুষকে ভালোবাসবে, সে কিন্তু কোনোদিন তার মুখের থেকে এই সমস্ত কথা কোনোদিন বার হবে না। পিসি ভাইপো কি বলেছিল? পিসি ভাইপো আজ যেভাবে হুঙ্কার দিয়েছিল, 4 তারিখের পরে বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না। কোন বাপের বেটা আছে সবকটাকে দেখে নেবো, সবকটাকে শেষ করব, চৌরাস্তার মাঝখানে সবকটাকে এই করব, ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীত বাজাবো। মানে একটা কথা ভাবুন, যে এই যে পিসি ভাইপো থেকে শুরু করে যে সমস্ত জিহাদিরা বা যে সমস্ত এই যে আপনার শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব, এই হুমায়ুন কবির, জাহাঙ্গীরের মতো নেতা, জাহাঙ্গীর তো এখন জাঙ্গিয়া খুলে পালিয়ে গেছে। জাহাঙ্গীর এখন ফলতায় জাঙ্গিয়া খুলে পালিয়ে গেছে, তার জাঙ্গিয়া পরার সময় পায়নি। সেই বেটা এক সময় হিন্দুদের উপর অত্যাচার করেছে, হিন্দুদের মা বোনের উপরে অত্যাচার করেছে, তাদের সম্মান নিয়ে খেলা করেছে। আজকে কোথায় সেই জাহাঙ্গীর? সেই জাহাঙ্গীর জিহাদির বাচ্চা কোথায়? দেখা তো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাচ্ছে না। সে বেটা নিজে থেকে ভয়ে আজকে ময়দান ছেড়ে চলে গেছে। এরা একটা সময় বাংলায় মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষকে শেষ করেছে, মানুষকে থ্রেট দিয়েছে, মানুষের সম্পত্তি লুট করেছে। মানে যাবতীয় যত রকমের অত্যাচার হয়, সব রকমের অত্যাচার করেছে। এরা কি মানুষ? এরা কি আসল কি মানবিকতার পরিচয় দেয়? এরা কেমন ধরনের মানুষ যে কোনো মানুষ শুধুমাত্র বিরোধী করার জন্য, বিরোধী দল করার জন্য তাদের এত বড় শাস্তি এবং তাদের উপরে এত ক্ষতি করা হচ্ছে। আর তো ভাই অনেক মানুষ আছে, আর তো অনেকে অনেক দল করে, এই যে সিপিআইএম, সদরূপ ঘোষ, এদের তো মেরুদণ্ড নেই। এরা শালা সমাজের একদম মানে মেরুদণ্ডহীন প্রাণী। এদেরকে যদি আমরা বলি এরা সমাজে কোনো কাজ করতে পারবে না। আগামী 100 বছর যদি মানে আমাদের এখানে যদি পার্টি পলিটিক্স থাকে, মানে যদি ভোট নির্বাচন হয়, এই সিপিআইএম নামক এই যে জড়বস্তুটি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আগামী 100 বছর কি কয়েক হাজার বছরের ক্ষমতায় আসতে পারবে না। এদের সারা মেরুদণ্ড নেই, চিংড়ি মাছের যেমন মেরুদণ্ড নেই, এদেরও নেই। তাও এই সালারা মানুষকে ভুল বোঝাবে, তাও এই সালারা মানুষকে শেষ করবে, মানুষকে অন্য পথে চালনা করবে, মানুষের পিছনে কাটি দেবে। কিচ্ছু মানে এদের কিচ্ছু করার নেই, মানে এরা কিচ্ছু করতে পারবে না। এরা সমাজে কোনো উন্নতি করতে পারবে না। এটা তো দেখেছি 30 বছর, 40 বছর, 35 বছর দেখেছি রাজত্ব করেছে, কি করেছে? কিচ্ছু করতে পারে। তো তারপরেও এরা আবার চেষ্টা করছে ক্ষমতায় আসার জন্য, আবার মানুষকে ভুল বোঝাচ্ছে, আবার মানুষকে ম্যানিপুলেট করছে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখেছি অনেক জায়গায়, কিছুদিন আগে একটা ঘটনা যেটা না এখনো চলছে, যেখানে তিলজলা বা ওই দিকটায় যেখানে বুলডোজার চালাচ্ছে, মানে অবৈধ বাড়ি যেগুলো, সেই বাড়িগুলোকে ভাঙা হচ্ছে, সেখানে সদরূপ ঘোষ গিয়ে কোথা থেকে একটা কোর্টের থেকে কি ডকুমেন্ট নিয়ে এসে দেখাচ্ছে যে না এইখানে বুলডোজার বন্ধ করা হোক। জিহাদি মোল্লাদের ভোট নেবে, সেই সমস্ত জিহাদি মোল্লা যারা কিনা হিন্দুদের উপর অত্যাচার করবে, যারা কিনা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা মানবে না, যারা কিনা সংবিধান মানে না, মানে এদের উপরে মানে এদের জন্য সাফাই গাইছে। মানে কেমন ধরনের হিন্দু আমি বুঝি না। যে এর নিশ্চয়ই হিন্দুত্ববাদ নিয়ে আমার মনে হয় যে এর যথেষ্ট ক্লিয়ার নেই, এবং এর বাবা মা হিন্দু কিনা তাও আমার জানার কোনো দরকারও নেই। তবে আমার মনে হয় যে যদি একজন হিন্দু হয় তাহলে এরকম ধরনের রাজনীতি করবে আমার মনে হয় না, শুধুমাত্র পয়সার জন্য, জাস্ট পয়সা। এদের কাছে ভাই পয়সাটার পাওয়ার ফার্স্ট, তারপরে ধর্ম, তারপরে কর্ম, তারপরে মানুষের সম্মান, তারপরে একজন মানুষের বা একজন মেয়ের ইজ্জত। এদের কাছে একজন মেয়ের ইজ্জত বা একজন মেয়ের সম্মানের কোনো মানে মূল্য নেই। জাস্ট পলিটিক্স, মানে ভাই পলিটিক্স করতে পারলেই হলো। মানে আমরা দেখেছি যে আরজি কলের ঘটনায় আবার কেস রিওপেন হয়েছে, সেখানে কিন্তু একের পর এক ধরা হচ্ছে। আর সঞ্জয় রায়কে তো ভাই ফাঁসি শুনানি দিয়ে দিয়েছে। মানে ও তো বেটা গেছে ফাঁসিতে,
তারপরে 3 জন IPS কে ভাই সেখানে সাসপেন্ড করা হয়েছে, ঠিক আছে। আরও কেস আস্তে আস্তে আসবে, আরও দেখতে পাবেন। খেলা যেহেতু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আমি মনে করি আগামী 5 বছরে এমন কিছু হবে যেটা হয়তো আগামী 150 বছরও হয়নি। কারণ আগামী 50 বছরে সেরকম কিছু হয়নি, কারণ স্বাধীনতার পর থেকে দেখুন আপনারা মিলিয়ে নেবেন। আর সত্যি কথা বলতে এতটা প্ল্যানিং এবং এতটা মানে আর কি দৃঢ়ভাবে কাজ করছে নতুন মুখ্যমন্ত্রী, দেখে সবাই অবাক হয়ে গেছে। মানে যেই সমস্ত আইনগুলো বা যেই সমস্ত কাজগুলো এতদিন পর্যন্ত কোনো নেতা মানে মুখ থেকে বের করতে পারেননি, তাদের চিন্তা তো দূরের কথা, সেই সমস্ত জিনিসগুলো ভাই অলরেডি পাস হয়ে যাচ্ছে এবং সেইগুলো করে দিচ্ছে। তো যাই হোক, আমি সবাইকে একটাই কথা বলবো যে এই ভিডিওটি ভাই বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিওর মধ্যে সেই সমস্ত জিহাদি, সেই সমস্ত লক্কর, সেই সমস্ত নির্লজ্জ বেহায়াগুলো আছে যারা কিনা আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করার ধান্দা ছিল, আমাদের ভারতকে টুকরে ভারত করার ধান্দা ছিল, আমাদের ভারতবর্ষকে শেষ করার ধান্দা ছিল, যারা কিনা বর্ডারের ওপার থেকে জিহাদি বা রোহিঙ্গাদের ঢোকানোর ধান্দায় ছিল শুধুমাত্র TMC ছত্রছায়া থেকে। আমি বলবো করজোড়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং যেই সমস্ত মানুষ এই কাজগুলো করেছিল বা যারা এই হুমকি দিয়েছিল তাদের অবশ্যই অ্যারেস্ট করুন, মানে অনতি বিলম্বে এদেরকে অ্যারেস্ট করুন। এরা যেন আমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে না পারে। আমার মনে হয় ইতিমধ্যে অনেক মাল পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে, আমার মনে হয় ইতিমধ্যে অনেক মাল হয়তো ভারতবর্ষ ছেড়ে পালিয়ে চলে যেতে পারে, কারণ এরা জানে এদের ধরবে আর এদের ধরা উচিত এবং অ্যারেস্ট করা উচিত, এদের অবশ্যই কারোদের পিছনে থাকা উচিত। আর সেই সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।